আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারের লাস্ট কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরুতেই আসে হচ্ছে কাউন্টিং রুল। কাউন্টিং রুল হচ্ছে যে একটা এক্সপেরিমেন্ট, এই একটা এক্সপেরিমেন্টে যদি তিনটা স্টেপস, আমরা ধরে নিচ্ছি তিনটা স্টেপস যদি থাকে, ফার্স্ট স্টেপের যদি আউটকাম এম হয়, সেকেন্ড স্টেপের আউটকাম যদি এন হয়, এবং থার্ড স্টেপের যদি আউটকাম কে হয়, তাহলে আমরা যদি টোটাল স্টেপটা বের করতে চাই, টোটাল আউটকাম ফর দ্য এক্সপেরিমেন্ট এটা যদি বের করতে চাই, তাহলে এই তিনটাকে জাস্ট গুণ করে দেবো, একদম ইজি বিষয়। এখন এক্সাম্পল হিসেবে বলা আছে যে একটা প্রিমিয়ার লিগে 16 গেমস হচ্ছে অনুষ্ঠিত হয়। তো এখানে একটা গেমস যখন অনুষ্ঠিত হয় তখন আসলে কি কি ঘটনা ঘটে, এখানে তিনটা মানে পসিবিলিটিস রয়েছে। একটা হচ্ছে যে উইন হইতে পারে, একটা ম্যাচে যে কেউ উইন হইতে পারে, লুজ করতে পারে, এবং টাই আসতে পারে রেজাল্টটা। তো এই তিনটা হচ্ছে প্রবাবিলিটি আমরা পাই বা পসিবল আউটকামস পাওয়ার সম্ভাবনা থাকে। তা এখন আমরা যদি টোটাল আউটকামস বের করতে চাই, তাহলে এই যে 16 গেমস, অর্থাৎ এই যে তিনটা আউটকামস, এটা যদি 16 টাইমস এটাকে যদি গুণ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অ্যান্সারটা। অথবা আরেকভাবে করতে পারি যে 3 টু দি পাওয়ার 16 যদি আমরা ইয়ে করি, ক্যালকুলেশন করি, তাও পেয়ে যেতে পারি এটার মানে আর কি কিরকম আউটকামস আসবে সেটা। এরপরে আসে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে ওই বিষয়টা যেটা হচ্ছে যদি আমরা একটা এক্সপেরিমেন্ট করি, এর মধ্যে থেকে কিছু ইভেন্টস পাই, তো ওই ইভেন্টস গুলো হচ্ছে একই সাথে দুই জায়গায় সম্পূর্ণ হতে পারে না। অর্থাৎ ইভেন্টস দ্যাট ক্যান নট অকার টুগেদার আর সেইড টু বি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। অর্থাৎ আমরা এই উদাহরণটার সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা একটা ডাইকে রোল করাবো, ঠিক আছে? রোল করালে আমরা পেয়ে গেলাম হচ্ছে যে এর মধ্যে এই এর সেট কিছু পাচ্ছি, কিছু আউটকামস পাচ্ছি, সেটাকে একটা সেটের মধ্যে রাখছি যে এগুলা সব জোড় সংখ্যা, এবং বি এর মধ্যে পাচ্ছি এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এখন আমরা লক্ষ্য করি তো যে এর মধ্যে যে আউটকামস গুলো আছে এবং এই যে এর মধ্যে যে আউটকামস গুলো আছে, এগুলা কি একই সাথে সম্পূর্ণ মানে একই সাথে সংগঠিত হওয়া সম্ভব? সম্ভব নয়, ঠিক না? অর্থাৎ 2 যদি আসে তাহলে 1 আসবে না, 4 যদি আসে তাহলে 3 আসবে না, 5 যদি আসে তাহলে 6 আসবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই দুইটা একই সাথে একইভাবে মানে একই সময়ে সংগঠিত হওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে? তো এই ধরনের যে ইভেন্ট গুলোকে, সেগুলোকে আমরা বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে একই সাথে সংগঠিত হতে পারে না যে ইভেন্ট গুলো। আচ্ছা, এখন এই এক্সাম্পলে বলা হচ্ছে যে আমরা যদি একটা ডাইকে রোল করাই, তাহলে এ এর কিছু হচ্ছে যে সেট দেওয়া আছে, কিছু আউটকামস দেওয়া আছে, বি এর কিছু আউটকামস দেওয়া আছে, এবং এখানে সি এরও কিছু আউটকামস দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে এ এবং বি এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি কি না। তো আমরা অনায়াসে বুঝতে পারছি যে এর মধ্যে যে আউটকামস গুলো আছে সেটা কিন্তু এর মধ্যে নেই, অর্থাৎ একই সাথে সংগঠিত হয় নাই এই ইভেন্টস গুলো। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা এ এবং বি, এই দুইটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আবার যদি আমরা চিন্তা করি এ এবং সি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি না, তাহলে দেখব যে এর মধ্যে যে উপাদানগুলো আছে সেই সেম উপাদান, অর্থাৎ এখানে এই যে টু উপাদানটা আবার এখানেও আছে, তাহলে আমরা তো বলছি যে একই সাথে দুই জায়গায় হচ্ছে সম্পূর্ণ হতে পারবে না ইভেন্টস, যেটা একই সাথে দুই জায়গায় সংগঠিত হতে পারবে না, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা একটা একটা ইভেন্টের কিছু আউটকাম চিন্তা করি এবং এটাকে যদি একটা ইভেন্টের আরো কিছু আউটকাম চিন্তা করি, তাহলে এর মধ্যে যে আউটকামসটা আবার এর মধ্যে এবং এর মধ্যে যে আউটকামসটা এর মধ্যে তো সিমিলারিটি পাচ্ছি, ঠিক না? সিমিলারিটি পাচ্ছি মানে কি একই সাথে সংগঠিত হচ্ছে দুইটাই, তাহলে একই সাথে কি সংগঠিত হতে পারবে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে? না, উত্তর হচ্ছে না, পারবে না। তাহলে আমাদের উত্তর আসছে যে এ এবং সি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট না, ঠিক আছে? এরপরে আমরা কমপ্লিমেন্টারি ইভেন্ট সংক্রান্ত কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এবং কমপ্লিমেন্টারি ইভেন্ট এই দুটা একই সাথে কানেক্টেড, এরা একসাথে কানেক্টেড কিভাবে, যে সকল কমপ্লিমেন্টারি ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হবে। হ্যাঁ, তো আমি এটা বোঝানোর জন্য এই উপরের উদাহরণ থেকে বলার চেষ্টা করছি। তো রোল একটা ডাইকে যদি রোল করাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম যে এর মধ্যে কিছু হচ্ছে একটা ইভেন্ট, এর মধ্যে কিছু আউটকামস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আহ ধরে নিচ্ছি যে 2 4 6, এই আউটকামসটা এটা পাচ্ছি আমরা। এখন তাহলে এর মধ্যে যেটা পাচ্ছি, তাহলে এর সম্পূর্ণ বিপরীত আউটকামস গুলো থাকবে হচ্ছে এ বারের মধ্যে, এবং এ এ এবং এ বার দুটা মিলায়ে যতগুলো আউটকামস আমরা পাবো সেটাকে সম্পূর্ণ করবে এ এবং এ বার এই দুই সেটের মাধ্যমে। তো এটাকে আমরা বলছি কমপ্লিমেন্টারি ইভেন্ট। একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে
এখানে বলা আছে যে ইন এ গ্রুপ অফ 2000 টেক্সট পেয়ার। আমি বলবো যে এটা ভিডিওটা পজ করে একটু দেখে নেওয়ার জন্য আমি সহজ করে বলার চেষ্টা করছি। তো এখানে বলা হচ্ছে যে 2000 টেক্সট পেয়ারের মধ্যে হচ্ছে 400 হ্যাভ বিন অডিটেড হচ্ছে আইআরএস দ্বারা, অন্ততপক্ষে একবার হচ্ছে অডিটেড হয়েছে, এবং বাকি কেউই হচ্ছে যে একবারও অডিটেড হয় নাই। তো প্রশ্নটা একবার পড়ে নিলে ভালো হয় ভিডিওটা পজ করে। তো আমি সহজ করে বলে দিই, ভিডিওটার লেন্থ বৃদ্ধি করতে চাচ্ছি না আর কি। তো এখানে যে আমরা কমপ্লিমেন্টারি ইভেন্ট বের করতে চাচ্ছি এটার এক্সপেরিমেন্টের জন্য, সেটার ক্ষেত্রে আমরা এ সমান ধরে নিচ্ছি যে দ্য সিলেক্টেড টেক্সট পেয়ার হ্যাজ বিন অডিটেড বাই দ্য আইআরএস অ্যাট ওয়ান্স, অর্থাৎ যে একবার অন্তত আইআরএস দ্বারা হচ্ছে যে অডিটেড হয়েছে তাদের সেটকে আমরা প্রকাশ করছি হচ্ছে এ দ্বারা, এবং যারা কখনো একবারও অডিটেড হয় নাই তাদেরকে প্রকাশ করছি যে এ বার দ্বারা। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে 2000 ট্যাক্স পেয়ারের মধ্যে 400 অন্ততপক্ষে একবার হচ্ছে অডিটেড হয়েছে। তাহলে আমরা সহজভাবে বের করতে পারি যে কতজন একবার অডিটেড হয় নাই। তাহলে আমরা যদি 2000 থেকে 400 বাদ দেই তাহলে তো পেয়ে যাচ্ছি যে 1600 ব্যক্তি আছে যারা কখনো অডিটেড হয় নাই। তাহলে আমরা যদি এটার কমপ্লিমেন্টারি ইভেন্ট বের করতে চাই, তাহলে পি অফ এ যদি বের করতে চাই, তাহলে পি অফ এ হচ্ছে যারা একবার অন্তত অডিটেড হয়েছে। তাহলে টোটাল যে নাম্বার সেটা হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে 2000, 2000 ডিভাইডেড উপরে আমরা রাখবো হচ্ছে 400। তাহলে ডিভাইডেড করলে আমরা পেয়ে যাচ্ছি এই পি অফ এর আর কি মানটা পেয়ে যাচ্ছি। এখন পি অফ এ বার যদি বের করতে চাই, পি অফ এ বার হচ্ছে যে যে আমাদের ওই যে যে ব্যক্তিগুলো যারা কখনো মানে আর কি অডিটেড হয় নাই, একবারও অডিটেড হয় নাই, তাদের সংখ্যা উপরে বসাবো আর নিচে যদি 2000 অর্থাৎ টোটাল নাম্বারসটা বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এর মানটা, এ বারের মানটা পেয়ে যাচ্ছি। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এ এর মান হচ্ছে 0.20 এবং এ বারের মান হচ্ছে 0.80। তাহলে আমি বলেছি যে একটা কমপ্লিমেন্টারি ইভেন্টস এর ক্ষেত্রে দুইটা বা একাধিক হচ্ছে যে যে প্রবাবিলিটির যে মানটা আমরা পাবো দুটো সমন্বয়ে যে টোটাল যে প্রবাবিলিটির যে মানটা অর্থাৎ ওয়ান যে ব্যাপারটা সেটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা এবং এইটা মিলায়ে আমাদের তৈরি করতেছে হচ্ছে ওয়ান, যে প্রবাবিলিটি টোটাল প্রবাবিলিটির মান হচ্ছে ওয়ান যেটা হয় সেটা সেই শর্তটা পূরণ করছে। তো এই জন্য এটাকে আমরা বলতে পারি যে এরা কমপ্লিমেন্টারি ইভেন্টস আর কি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইন্টারসেকশন অফ ইভেন্টস। তো ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা এই একটা সূত্র মনে রাখলেই হবে, আরো কিছু সূত্র আমরা নিচে দেখতে পাচ্ছি। তো আসলে এই সূত্রটারই হচ্ছে যে একটু আলাদাভাবে এখানে লেখা, এটাকে এই পাশটা রেখে দেই, আর এই এতটুকুকে যদি এই পাশে ভাগ করে দেই, এর নিচে যদি ভাগ করে দিই, এই ঠিক এই 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 অংশটায় আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি পি অফ এ অ্যান্ড বি ডিভাইডেড পি অফ এ। তাহলে ঠিক এই সূত্রটাই একটু যদি এপার ওপার করে দেই তাহলে তো এই সূত্রটা পেয়ে যাচ্ছি, ঠিক না? তো এই সংক্রান্ত একটা ম্যাথ দেখার আগে একটা বিষয় আমাদের জেনে রাখা জরুরি, যে যদি এ এবং বি, আমরা ধরে নিচ্ছি এ এবং বি দুটা ইভেন্টস, এরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে এটা ডিরেক্ট জিরো হবে, এর প্রবাবিলিটিটা সবসময় জিরো হবে। এখান থেকে ইফ ওয়ান অফ দিস এমপ্লয়িজ ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফর মেম্বারশিপ অন দ্য এমপ্লয়ি ম্যানেজমেন্ট কমিটি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দিস এমপ্লয়ি ইজ এ ফিমেল অ্যান্ড এ কলেজ গ্রাজুয়েট। তো এখানে ছকে দেওয়া আছে যে কতজন কলেজ গ্রাজুয়েট, কতজন নন গ্রাজুয়েট, এবং এদের মেল ফিমেল এর টোটাল নাম্বার এগুলো এখানে দেওয়া আছে। ছক থেকে আমাদের বলছে যে একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট কমিটি যদি ক্রিয়েট করা হয় এবং এখান থেকে যদি র্যান্ডমলি সিলেক্ট করা হয় তাহলে এর প্রবাবিলিটিটা কেমন হবে, এবং এখানে শর্তযুক্ত বলে দেওয়া আছে যে ফিমেল অ্যান্ড কলেজ গ্রাজুয়েট হতে হবে, মানে এর প্রবাবিলিটিটা আমরা বের করব। যদি আমরা চিন্তা করি যে ফিমেল এবং কলেজ গ্রাজুয়েট, তাহলে ফিমেলকে এফ দ্বারা এবং গ্রাজুয়েটকে জি দ্বারা প্রকাশ করছি। তাহলে আমাদের এখানে বলছে অ্যান্ড, মাঝখানে আমাদের কি দেখাতে বলছে অ্যান্ড। তাহলে আমরা সূত্রটা উপরে দেখছি যে আমাদের কি সূত্র প্রয়োগ করতে হবে, যে পি অফ এফ অ্যান্ড জি, অর্থাৎ তারা ফিমেল হবে এবং কলেজ গ্রাজুয়েট হবে। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্রটা হচ্ছে যে প্রথম যেটা থাকবে, প্রথম যেটা সেটাকে আমরা শুরুতে সেটার প্রবাবিলিটি বের করব, অর্থাৎ পি অফ এফটা বের করব। এরপরে পি অফ জি গিভেন এফটা আমাদের বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে খুবই ইজি, যে প্রবাবিলিটি অফ এফ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখব যে কতজন ফিমেল আছে এবং টোটাল নাম্বারের মধ্যে আমরা যদি এর প্রবাবিলিটিটা বের করতে চাই তাহলে এটাকে যদি 13/40 করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি অফ এফ এর মান। ঠিক আছে, এরপরে আমরা যদি বের করতে চাই পি অফ জি গিভেন এফ, অর্থাৎ তারা গ্রাজুয়েট হবে এবং ফিমেল হবে, এই শর্ত পূরণ করতে হবে। তাহলে উপরে আমরা বসাবো হচ্ছে যে গ্রাজুয়েট কতজন আছে, ফিমেলের মধ্যে গ্রাজুয়েট কতজন আছে, আমরা দেখতে পাচ্ছি 4, এবং
টোটাল ফিমেল কতজন আছে। ফিমেল হচ্ছে 4 এবং টোটাল ফিমেল নাম্বারস হচ্ছে 13। তাহলে তো এখানে আমরা শুধুমাত্র মান বসাবো এবং এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি এই যে আমাদের প্রবাবিলিটির যে মানটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। এতক্ষণ আমরা দেখলাম এই ইন্টারসেকশন। এখন আমরা দেখার চেষ্টা করব যে ইউনিয়ন অফ ইভেন্ট অ্যান্ড অ্যাডিশনাল রুল সংক্রান্ত বিষয়গুলো। তো ইউনিয়নের ক্ষেত্রে আমাদের যে মূল সূত্রটা সেটা হচ্ছে, এতক্ষণ আমরা দেখছি যে এন্ড দিয়ে ম্যাথ গুলো করতে হয়, এখন আমরা দেখবো যে এটা অর দিয়ে ম্যাথ গুলো করবো। তো অর এর ক্ষেত্রে সূত্রটা এমন যে পি অফ এ প্লাস পি অফ বি, এবং এই যে যে এন্ডটা আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ পি অফ এ এন্ড বি এটা আমাদের বাদ দিতে হবে। আর যদি আমি এর আগে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট সংক্রান্ত বিষয়ে ডিসকাস করেছি, তো এখানে ওই কনসেপ্টটা ক্লিয়ার করা জরুরি। তো এখানে যদি এমন হয় যে দুইটা ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, সেক্ষেত্রে সূত্রটার ক্ষেত্রে এই যে এতটুকু অংশ এটা আমাদের এক্সট্রা করে লাগছে না, তখন আমরা শুধুমাত্র পি অফ এ প্লাস পি অফ বিটা যোগ করলেই হবে। আমরা এই ম্যাথ থেকে বাকি বিষয়টা বোঝার চেষ্টা করি। তো এখান থেকে এই ছকটা আমাদের দেয়া আছে এবং দেওয়ার পরে বলছে যে এখান থেকে প্রবাবিলিটিটা বের করতে বলছে, যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ পারসন সিলেক্টেড অ্যাট random from this 30 is a faculty member or is in favor of this proposal। অর্থাৎ বলতে চাচ্ছে যে এখান থেকে যদি একজন পার্সনকে আমরা সিলেক্ট করি, র্যান্ডমলি সিলেক্ট করি, তাহলে এই যে 300 মেম্বারের মধ্যে ফ্যাকাল্টি মেম্বার, অর্থাৎ ফ্যাকাল্টি মেম্বার অর, এখানে বলা আছে হচ্ছে অর ইজ ইন ফেভার, অর্থাৎ আমাদের এখানেও শর্তযুক্ত বিষয়টা চলে আসতেছে। এখন আমরা যদি ধরে নিই যে এ দ্বারা ডিনোট করা হচ্ছে যে দ্য পার্সন সিলেক্টেড ইজ এ ফ্যাকাল্টি মেম্বার, মানে যে পার্সনটা সিলেক্ট করা হবে সেটা ফ্যাকাল্টি মেম্বার হবে, সেটাকে আমরা বলছি এ দ্বারা ডিনোট করছি। এখন এই ফেভারে আছে, এটাকে আমরা ডিনোট করছি বি দ্বারা। তাহলে এখানে আমরা হচ্ছে যে এই সূত্রটার ইউজ করব। শুরুতে আমরা পি অফ এ টা বের করে নিব। এ বের করতে চাই, পি অফ এ যদি বের করতে চাই তাহলে উপরে ফ্যাকাল্টি মেম্বারের নাম্বারটা রাখবো, আর নিচে হচ্ছে আমরা যে টোটাল নাম্বারসটা সেটা সেটা রাখলে আমরা পি অফ এর মানটা বা প্রবাবিলিটিটা পেয়ে যাচ্ছি। পি অফ বি বের করতে চাই। পি অফ বি বের করতে চাইলে আমাদের কতজন ব্যক্তি ফেভারে রয়েছে, তাহলে ফেভারে কতজন রয়েছে, ফেভারে আমরা দেখতে পাচ্ছি যে 135 জন ব্যক্তি রয়েছে ফেভারে। তাহলে এটাকে যদি আমরা টোটাল নাম্বারস দিয়ে যদি ডিভাইড করি, তাহলে হচ্ছে যে ডিভাইডেড করলে আমরা পেয়ে যাচ্ছি যে এটার প্রবাবিলিটি কতখানি সেটা পেয়ে যাচ্ছি। এখন আমাদের আরো কি দরকার, সূত্রানুসারে আমাদের আরো প্রয়োজন পি অফ এ অ্যান্ড বি টা প্রয়োজন, কারণ এটা আমরা কি করব, শেষে মাইনাস করতে হয়, মানে এই সূত্র অনুসারে এখানে মাইনাস করতে হবে। আমরা পি অফ এ এবং পি অফ বি এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি। পি অফ বি গিভেন এ দ্বারা কি বোঝাচ্ছে, বি গিভেন এ দ্বারা বোঝাচ্ছে যে এ ডিনোট করছে যে কতজন পার্সন ফ্যাকাল্টি মেম্বার, অর্থাৎ ফ্যাকাল্টি মেম্বারের সংখ্যাটা আমরা নিচে বসাবো, এবং এই বি ডিনোট করছে যে যারা ফেভারে রয়েছে তাদের তাদের মধ্যে। এখন কাদের মধ্যে ফেভারে রয়েছে সেটা, এটা তো কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে আমাদের দেখতে হবে যে এই যে টোটাল ফ্যাকাল্টি মেম্বার আমাদের আছে 70 জন, এই 70 জনের মধ্যে কতজন ফেভারে রয়েছে সেই সংখ্যাটা আমরা বসাবো হচ্ছে উপরে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে এই প্রবাবিলিটির মানটা আমরা পেয়ে যাচ্ছি। এখন এইটাকে এই সূত্রের প্রয়োগ করলে এবং প্রয়োগ করার পর যোগ বিয়োগ করলে এই মানটাই হচ্ছে